মশা মারার জন্য আমরা প্রত্যেকে কিন্তু বাজার থেকে নানান ধরনের ওষুধ, কেমিক্যাল বলুন বা অয়েল কয়েল কিন্তু নিয়ে আসি। এর থেকে মশা দূর হয় বা মশা মরে ঠিকই, কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস বা গন্ধ আমাদের বা আমাদের বাচ্চাদের শরীরে কিন্তু ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে। সেটা হয়তো আমরা অনেকে জানি না। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা কিন্তু ঘর থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু মশা দূর করতে পারবেন। আর এটা যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন, আপনাদের ঘরের মধ্যে কিন্তু একটা মশাও ঢুকবে না। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। এই টোটকাটা যদি আপনারা বানান, আপনাদের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না। তা কোনো রকম খরচ ছাড়া আপনারা কিন্তু এই টোটকা বাড়িতে বসেই কিন্তু বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বানাবেন। তা দেখুন, এখানে আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হলো দেশলাই। দেশলাই কাঠি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তাই দেশলাই কাঠির এই মশলাগুলোই কিন্তু আমার লাগবে। তো এখানে আমি কিন্তু একটা দেশলাই কাঠি থেকে কিছুটা কাঠি কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কি করলাম দেখুন, এখানে কিন্তু এই মশলাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই মশলা দিয়ে যে মশা দূর করা যায় আমরা হয়তো অনেকে জানি না। তা শুধু মশলা না, এর সঙ্গে এমন কিছু জিনিসই অ্যাড করতে হবে সেটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তা প্রথমে কি করবেন, কিছুটা দেশলাই কাঠি থেকে এই মশলাগুলো আপনারা কি করবেন, এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। এটা একটু লগড়া দিলেই দেখবেন মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে যাবে। তা আমি পুরোটা ভালোভাবে ছাড়িয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন, এখানে কিন্তু আমার কাঠি থেকে মশলাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তো এভাবে ছাড়ানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন বা কর্পূর, এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি ন্যাপথলিন নিয়ে নিয়েছি। ন্যাপথলিন কিন্তু পোকামাকড় দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। সেজন্য আপনারা অবশ্যই এখানে ন্যাপথলিন বা কর্পূর কিন্তু নিয়ে নিতে পারেন। তা ন্যাপথলিনটা কী করতে হবে, এটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তা দেখুন, এখানে কিন্তু আমি ভালোভাবে গুঁড়ো করার জন্য একটা কিন্তু কাগজ নিয়ে নিয়েছি। তো এভাবে একটা কাগজের মধ্যে দিয়ে আর একটা ভারী কিছু দিয়ে এটা যদি আপনারা মারেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো এভাবে গুঁড়ো করার পর আপনারা কী করবেন, এই ন্যাপথলিনের গুঁড়ো আপনারা এই দেশলাইয়ের এই বারুদের সঙ্গে ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। দেখুন, এখানে কিন্তু আমি দেশলাইয়ের যে বারুদ আর ন্যাপথলিনটা কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি নিয়ে নেব আরেকটা জিনিস, সেটা হলো আদা। আদা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আদার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে সেটা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। এটা হয়তো আমরা অনেকেই জানি না। তা আপনারা কী করবেন, কিছুটা আদা এভাবে নিয়ে একটু থেঁতিয়ে নেবেন এভাবে। তা আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও নিতে পারেন। তা আদার পেস্টও আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি আদাটা ভালোভাবে থেঁতিয়ে নিচ্ছি। এভাবে একটা কিছুর ওপর রেখে এটা একটু বাড়ি মারলে কিন্তু খুব সুন্দরভাবে থেঁতাতে হয়ে যাবে। তো এভাবে থেঁতানোর পর আপনারা এই আদাটা এই মিশ্রণের সঙ্গে কিন্তু এভাবে দিয়ে দেবেন। দেখুন, এভাবে দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ইউজ করতো না, তারা কিন্তু এই নিম পাতা দিয়ে মশা দূর করতো। নিম পাতা ধোঁয়া করলে দেখবেন ঘরের মধ্যে থাকা সমস্ত মশা কিন্তু 2 মিনিটের মধ্যে কিন্তু গায়েব হয়ে যায়। এটা আপনারা করে দেখতে পারেন। তো এখানে কিন্তু আপনারা নিম পাতা, কাঁচা ফ্রেশ নিম পাতা কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্যান। তা একটা প্যান নেওয়ার পর নিম পাতাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তা আপনার চাইলে কিন্তু আলাদা এটা একটু রস বার করেও কিন্তু নিয়ে নিতে পারেন। তা নিম পাতাটা দেওয়ার পর বাকি যে রেমেডিগুলো আমি এখানে নিয়েছি সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রত্যেকটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে কিন্তু পরিমাণ মতো, মানে যতটা জিনিস এখানে আমি নিয়েছি সেই পরিমাণ মতো কিন্তু জলটা আমি দেবো, মানে যতটা বানাবো। তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান একটু জলের পরিমাণও বেশি দেবেন, আর সবকটা জিনিসের পরিমাণও আপনারা কিন্তু অবশ্যই বেশি দেবেন। তো এভাবে জল দেওয়ার পর এটা আমি নিয়ে যাব গ্যাসে। তো এটা গ্যাসে নিয়ে এটা আপনারা কী করবেন, ভালোভাবে কিন্তু 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ভালোভাবে ফুটে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন, এভাবে কিন্তু যখন ফুটবে এটা আপনারা 5 মিনিটের মতো ফোটাবেন। এভাবে আপনারা কিছুক্ষণ ফোটানোর পর দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর সব কটা জিনিসের একটা যে উগ্র গন্ধ এটা কিন্তু জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি। তা আপনারা অবশ্যই একটু চামচ দিয়ে এভাবে একটু নেড়ে নেবেন। এভাবে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে ইউজ করি। মশা মারার জন্য আমরা কিন্তু বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড কিন্তু
নিয়ে আসি, সেটা শেষ হয়ে গেলে কিন্তু আবার আমরা কিনে নিয়ে আসি। এতে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু টাকা খরচ হয়। এছাড়া এর থেকে আমাদের স্বাস্থ্যেরও কিন্তু অনেক রকম ক্ষতি হয় বা নানা রকম রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে। তা আমরা যদি পয়সা খরচ করে সেরকমই কিছু ইউজ না করে এরকম ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি, তাহলে দেখবেন আপনাদের বা আপনাদের বাচ্চাদের কিন্তু কোনো রকম স্বাস্থ্যের ক্ষতিও হবে না। আর এটা 100% কার্যকরী, অসাধারণ একটা ঘরোয়া টোটকা। এটা আপনারা অবশ্যই একবার অন্তত বানাবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে। তা দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা কিন্তু হয়ে গেছে ফোটানো। এরপর আমি কি করেছি দেখুন, এটা কিন্তু আমি একটা চা ছাঁকনি নিয়ে এটা কিন্তু ছেঁকে নিয়েছি। তো এভাবে আপনারা অবশ্যই চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ছাঁকার পর এটা একটু ঠান্ডা করতে হবে। তা আমি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এতে আরেকটা জিনিস অ্যাড করব। তা আশা করছি সেটাও আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো এভাবে ঠান্ডা হওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু পাতিলেবু অ্যাড করতে পারেন। পাতিলেবুটা দিলে এটা কি হবে, আপনারা কিন্তু 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন। আর হোয়াইট ভিনেগার দিলে এটা কিন্তু আপনারা 1 দিন বানিয়ে 1 মাস মতো কিন্তু ইউজ করতে পারেন। তো এভাবে আপনারা কি করবেন, হোয়াইট ভিনেগার বা পাতিলেবু দিয়ে এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে মিশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। আমাদের অনেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে নেবেন। তা আমি এখানে কিন্তু একটা ছোট্ট স্লাইসের বোতল কিন্তু নিয়ে নিয়েছি। তো এটা আমি কী করবো, ভালোভাবে পুরোটা কিন্তু ভরে নেব। তার এখানে কিন্তু আমার বাড়তি এখনও কিন্তু রেমেডিটা আছে, থেকে গেছে। এটা কিন্তু আমি আর একটা বোতলে ঢেলে নেব। আর আপনারা কী করবেন, এর ছিপিটা একটু এরকম কাঁটা চামচ দিয়ে গরম করে একটু ছিদ্র করে নেবেন। নিলে দেখবেন এটা কিন্তু একদম স্প্রের বোতল মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা কিন্তু রেমেডিটা রেডি করে নেবেন। এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলে বেশি মশার উপদ্রব বেড়ে যায়। আর সবথেকে বেশি যেখানে মশা থাকে সেখানে হলো রান্নাঘরে। রান্নার সময় দেখবেন আমাদের পায়ে কিন্তু খুব মশা কামড়ায়। তা আপনারা কী করবেন, যখন দেখবেন মশাটা কামড়াচ্ছে আপনারা কী করবেন, এই গ্যাস সিলিন্ডারের আশেপাশে একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন সেখানে কিন্তু একটাও মশা থাকবে না। এছাড়া বেসিংয়ের ছিদ্র দিয়ে দেখবেন বাইরে থেকে অনেক মশা কিন্তু আসে বা জানালা দিয়ে মশা আসে। আপনারা কী করবেন, এসব জায়গায় একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এসব জায়গায় একটা মশা কিন্তু থাকে। এছাড়া আমাদের প্রত্যেকের ঘরে জানালা দরজা দিয়েও কিন্তু মশা বাইরে থেকে আসে। তা আপনারা কী করবেন, জানালা দরজার পর্দায় এভাবে একটু স্প্রে করবেন। স্প্রে করলে এগুলো কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু এর গন্ধটা কিন্তু থেকে যাবে, যার জন্য কিন্তু মশা আপনাদের ঘরে কিন্তু প্রবেশ করতে পারবে না। বা আপনাদের ঘরের কর্নারেও আপনারা এভাবে একটু স্প্রে করবেন বা দরজার পিছনে একটু স্প্রে করবেন। এসব কর্নারে কর্নারে দেখবেন মশা লুকিয়ে থাকে। তো এভাবে আপনারা যদি ঘরের চারিদিকে মানে চারি কোণে যদি স্প্রে করে রাখেন, তাহলে দেখবেন আপনাদের ঘরে কিন্তু একটাও মশা থাকবে না। আর থাকলেও কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে যাবে। এভাবে আপনারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়াই এই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু মশা দূর করতে পারেন। এটা শেষ হয়ে গেলে আপনারা আবার কিন্তু এভাবে বানিয়ে আপনারা ঘরে রেখে দিতে পারেন। এভাবে রাখলে বা আপনারা যদি একটু তুলোয় করে ঘরের এক কোণে একটা বাটিতে করে রেখে দেন, তাহলে দেখবেন এর গর্তে কিন্তু একটা মশা কিন্তু আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না। তো অসাধারণ একটা রেমেডি, আপনারা অবশ্যই একবার অন্তত বানান, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।